আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর। قال النبي صلى الله عليه وسلم: أفضل أيام الدنيا العشرة، يعني 10 ذو الحجة، أو كما قال عليه الصلاة والسلام। আলমদিনা ছাত্র সংসদ কর্তৃক প্রতি সপ্তাহের ন্যায় সাপ্তাহিক সভার সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত আছেন মাদ্রাসার শিক্ষক বৃন্দ, উপস্থিত আছেন দূর দূরান্ত থেকে আগত ইলম পিপাসু ছাত্র ভাইরা। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের সূরাতুল ফাজর থেকে আয়াত তেলাওয়াত করেছি। বিশ্ব নবীজির অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে একটা হাদিসের টুকরা পাঠ করেছি। তেলাওয়াতকৃত আয়াত এবং পাঠকৃত হাদিসকে সামনে রেখে দুই একটি কথা বলবো। যে মাস আমাদের মধ্যে আজ যে মাসটি আসলো, সে মাসের নাম জিলহজ মাস। কি মাস? আর একটু জুড়ে বলেন, যে মাস আমাদের মধ্যে আসলো এই মাসের নাম কি? জিলহজ মাস। তো এই মাসকে জিলহজ মাস কেন বলা হয়? এর অর্থ হলো ওয়ালা। এই আল্লাহর কাছে আল্লাহর প্রত্যেকটি মাসেরই গুরুত্ব আছে এই মাসে। এর মধ্যে থেকে আমি আপনাদের কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলবো। এই মাসের অনেক গুরুত্ব আছে। তার আগে আমি বলবো কেন আমাদের জন্য এই আমলগুলোর ব্যবস্থা করা হয়েছে। এর কারণ হলো, আমরা যারা গরিব, আমরা কুরবানি দিতে পারি না, আমরাও যাতে কুরবানি দিলে যে সওয়াব হয় এই সমপরিমাণ সওয়াব যাতে করে আমরা পাই, এজন্য এই ব্যবস্থাপনা করা হয়েছে। আমরা যদি এই বর্ণিত আমলগুলো পরিপূর্ণভাবে আদায় করতে পারি, তাহলে আমরা কুরবানি না দিয়েও কুরবানি দেওয়ার সওয়াব পেয়ে যাব ইনশাআল্লাহ। প্রথম নম্বর কথা হইল নখ না কাটা। নখ না কাটা, চুলগুলো না কাটা, পাশাপাশি এইরকম বিশেষ অঙ্গের চুলগুলো না কাটা, নফল রোজা রাখা, বিশেষ করে আরাফার দিনের রোজাটা রাখা। হাদিসের মধ্যে আছে, কেউ যদি আরাফার দিনের রোজা রাখে তাহলে তার 1 বছর আগের এবং 1 বছর পরের 2 বছরের গুনাহ মাফ। সুবহানাল্লাহ। কেউ যদি আরাফার দিনের রোজা রাখে তাহলে 1 বছর আগের এবং 1 বছর পরের 2 বছরের গুনাহ কি হয়ে যায়? এবং নফল সদকা করা। নফল কি করা? সদকা করা, কুরবানি করা। কি করা? কুরবানি করা। এবং জিলহজ মাসের 9 তারিখ ফজরের নামাজ থেকে জিলহজ মাসের 13 তারিখ আসরের নামাজ পর্যন্ত কি পড়া? তাকবীরে তাসবিহ। এই তাকবীরটা কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরটা বলা। তো এই উল্লেখযোগ্য আমলগুলো আল্লাহ পাক যেন আমাদেরকে করার তৌফিক দান করেন। আর আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ, এই যে